হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই তোমাদের। তোমরা তো সবাই জানো আমি এসেছি আমার শ্বশুর বাড়িতে, আর এখানে এখন কয়েকদিন থাকবো, সবার সাথে খুব মজা করব, আনন্দ করব। আর আজকের ভিডিওটা কিন্তু খুব 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 ইন্টারেস্টিং হতে চলেছে, যেটা তোমরা টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো। শুধু কিন্তু ওইটুকু দেখে লাভ না, তার আগেও কিন্তু অনেক সুন্দর সুন্দর পার্ট আছে ভিডিওর মধ্যে, সেগুলো সব কিন্তু তোমাদের দেখতে হবে। তাই কিন্তু কেউ একদম স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে, নইলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। তো যাই হোক, এখন দেখো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি, আর এখানে শাশুড়ি মা এখন চা বানিয়েছে, আর আমরা এই চাটা এখন সবাই মিলে খাবো। তো বাড়ির মানুষ একদম ফুল মেজাজে আছে, কারণ ভীষণ খুশি, আমরা সবাই ভীষণ আনন্দ করছি। সকালবেলা ঘুম থেকে উঠে গল্প সবাই মিলে একসাথে, এখন চা খাচ্ছি, সবাই মিলে খাবো। অনুপম, বাবা, মা, আমি, মিঠি সবাই মিলে একসঙ্গে চা খাবো। তারপরে দেখতে থাকো ভিডিওটা। আজকে কিন্তু বললাম না, আজকে দারুণ একটা ব্লগ। সত্যি আমার নিজের কাছে এই ব্লগটা এতটা ভালো লেগেছে, তোমাদের কাছে ভালো লাগবেই। তো চলো এখন যাই। আর এই দেখো আমার বড় চলে এসেছে মুখ ধুয়ে, ও এখন চা খাবে। আর ওইদিকে বাবাও বসে আছে, বাবাও চা খাচ্ছে। আর মা আর আমার তো চা খাওয়া হয়ে গেছে, ওরা একটু লেট করে এসেছে। তো কি হয়েছে, ওদের চা ঠান্ডা হয়ে গেছে। মা বললো গরম করে দেবো, বললো না গরম করতে হবে না, যদিও বা একটু গরম ছিল। যাই হোক, চলো এখন অন্য আরেকটা জায়গায় যাব, সেটা তোমাদের দেখাবো। হ্যাঁ, এই দেখো সুন্দর গরু, দেখেছো? এই গরুটা দেখতে পেয়েছি ওখান থেকে, তাই আমি আদর করতে চলে এসেছি। অনেক সময় ছিলাম, ফোন নিয়ে আসেনি প্রথমে, তারপরে আবার আমি ফোনটা আনলাম। ভালো গরু, ভালো গরু। আর ওর একটা বাচ্চা আছে, দেখ ওই যে ওইখানটায় ওর একটা বাছুর আছে। তো দেখি, দেখো কিন্তু ওর কাছে যেতে পারছি না, এখানটায় গোবর। এই তুই, তোর নাম কি? তোর নাম কি বল? অর্ক বলছে ওর নাম নাকি মালতী। তোমার নাম কি? আয় 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 আয়। ওই দেখো, যেই ডাকলাম সেই চলে আসছে, দেখেছো কি সুন্দর। খুব ভালো তুমি, খুব ভালো, খুব ভালো তুমি। ওর গায়ে মাছি বসছে, ওর বোধহয় ঠান্ডা লাগছে। ওই দেখো রোদ দূরে গেছে, দেখেছো? তো এই জায়গাটা একটা বাঁশবাগান ছোট্ট মতো, বল অর্ক? ইস, এখানটাই হেভি রিলস করা যাবে, বাঁশবাগানের মাথার ওপর। ওরম করছে কেন অর্ক? ওই যে হু এরম করছে কেন? তো আমাদের সকালে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। সকালে খাওয়া দাওয়া করলাম, করে তারপরে ঘর দুটো ঝাঁট দিলাম। ঝাঁটফাট দিয়ে আমি ওইখানে দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে গরুটা দেখতে পেয়ে তাই চলে এসেছি। এবার যাব, এবার গিয়ে স্নান করব। আর আজকে আমাদের একটা জায়গায় নেমন্তন্ন আছে, তুলসী দিদিরা, মানে আমার একটা ননদ হয়, সেই দিদিটার বাড়ি আজকে আমাদের নেমন্তন্ন আছে দুপুরে, আমাদের বাড়ির সবার। তো সেখানে আজকে খাওয়া দাওয়া করতে যাব। মা একটু পরে যাবে দিদির হাতে হাতে একটু হেল্প করে দিতে। ওই দিদি যেমন এসেছিলো আমাদের এখানে একটু হেল্প করে দিতে, তো মাও যাবে। তো আমি মিঠি সবাই পরে যাব। তো চলো বাড়ির দিকে যাই। আর কি করব, এখানে রিলস করবো না? খুব সুন্দর। আচ্ছা, কথা বলছে। আয় 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 ধবলি, আয় ধবলি, মালতী আয়। এটা মা গরু আর ওইটা ছা। তো বন্ধুরা, স্নান টান সব কমপ্লিট, আমার হয়ে গেছে, মিঠির হয়ে গেছে, শুধুমাত্র এই ছেলেটার হয়নি। তো যাই হোক, মা তো বাড়ি নেই, মাসির কাছে দিদিদের বাড়ি, ওই হাতে হাতে একটু সাহায্য করে দিতে গেছে। তো আমরা যাব পরে দুপুরবেলা, ও আসুক। এখনো পর্যন্ত অনুপম বাড়ি আসেনি দোকান থেকে। কটা বাজে বলো তো? এখন 12টা 48। ভিডিও এডিট হয়ে গেছে অনেকক্ষণ, এখনো পর্যন্ত আপলোড করিনি। ও আসুক, তারপরে আপলোড করব, তারপর তোমরা ভিডিও পাবে। তোমরা তো জানো এখানে একটু নেটের সমস্যা হয় বলে ভিডিও ছাড়তে একটু দেরি হয়ে যায়।
কি করে? হ্যাঁ বলো। এইখানে ওই বাইকটা গেল, ওই বাইকটার নাম কি আমি দেখিনি তো। ওই যে পিছনে রাখো। না গো, তোমার আর নিশ্চিত তুমি করো। কেন? তো এই জামাইবাবুদের বাড়ি আজকে আমাদের নেমন্তন্ন, আর জামাইবাবু এখন বাড়ি যাচ্ছে। হ্যাঁ, তা আমরা যাবো তো নাকি দুপুরবেলা? যাবা না মা? যাবা না তো সেটা তোমাদের ব্যাপার। তা যাবো তো অবশ্যই নেমন্তন্ন। যাওনি সকাল থেকে ওদিকে? না যাইনি, মা আছে ওদিকে। এই যে, আমরা এই চান টান করছিলাম, যাবো না এবার। দোকানে? হ্যাঁ আসুক, যাবো এখন। ঠিক আছে, আসো। আমি সিলিন্ডার যাও। সিলিন্ডার হয়ে গেছে? হ্যাঁ যাবো একটু পরেই। আচ্ছা। এটা হচ্ছে শ্রাবন্তীর বাবা, মানে হচ্ছে এটা নন্দাই হয় সম্পর্কে। কি সম্পর্কে বলি বলো তো, মানে অনুপমের মাসির মেয়ের বর, তাই তো? বুঝেছ? এই যে অর্ক চান হয়ে গেছে, ওকে জামা পরিয়ে দিলাম, ও রেডি হয়ে গেছে। আর আমি এখনো রেডি হইনি, আমি এই শাড়ি পরে যাব না, আমি অন্য শাড়ি পরে যাব। যদিও বা পাশেই বাড়ি, তবুও যেহেতু প্রথমবার যাচ্ছি একটু ভালোভাবে সেজে গুজেই যাবো। শরীরটা খুব খারাপ লাগছে। আর এই যে ও এক্ষুনি বাড়িতে আসলো, সর্দি লেগেছে। তো চলো আমি হচ্ছে কি করব, ভিডিওটা এখন রেডি হয়ে গেছে, পোস্ট করে দিই। তো বন্ধুরা আমরা কিন্তু একদম রেডি হয়ে বেরিয়েই পড়েছি, আর হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ এখান থেকে অল্প একটু রাস্তা, তার জন্যই হেঁটে হেঁটে যাচ্ছি, বুঝতে পেরেছো? তো চলো আমরা এখন যাই। আর সামনে দুজন আছে, বাবা আছে, অর্ক আছে, আর মা আগে চলে গেছে, মিঠিও আগে চলে গেছে, আর দিদি তো বাড়ি নেই, দাদাও বাড়ি নেই। দাদা কালকে বাড়ি ছিল, কিন্তু আবার আজকে বাড়ি নেই। ঠিক আছে চলো। আর মিষ্টির প্যাকেট নিয়ে বাবা আগে আগে যা। আরে তুই আমাদের সঙ্গে যাই বলে এখনো যাসনি? হ্যাঁ ভালো আছি। তাই তো, ওইদিকে জলকার দেখা যাচ্ছে হালকা হালকা। ওখান থেকে দেখিয়ে চলো চলো তাহলে। তো চলো, এই যে এবার এটা হচ্ছে দাদাবুদের বাড়ি, মানে জামাইবাবু, আর এই পাশে হচ্ছে এটা আমাদের জমি। এই যেখান থেকে শুরু, বেশি না, 3 কাঠা জায়গা। কই ওই দেখো অর্ক বসে আছে, নারকেল কই, ওই দেখো কই নারকেল। আর এটা কি ডুমুর গাছ নাকি কি গাছ এটা? কোনটা? এটা কি ফল? এটা সবেদা গাছ, দেখো সবেদা হয়েছে। তাই তো। আর ওই যে আমড়া গাছ, ওতে আমড়া আছে, দাঁড়াও দেখো, ও আমরা, ওই যে আমড়া। আর এটা কাঁঠাল। আর এটা হচ্ছে কাঁঠাল গাছ, আর ওই হচ্ছে আম গাছ, কি সুন্দর জায়গাটা। আম গাছ, নিম গাছ, ফুল গাছ সব আছে। ওইদিকে ওই পারে যাওয়া যায় না? হ্যাঁ হ্যাঁ বলো। সব জল কর, ওই এই পাশ ওই পাশ সব পাশ। চা ইয়ে তো কম, ওইটা লেবু গাছ, ওই বড় লেবু, তুমি যে লেবু খাও খুব, সেই লেবু গাছ ওইটা, বা তো ওই লেবু আস্তে আস্তে হবে। সবেদা কদিন পরে খাওয়া যাবে? সবেদা বড় হয়েছে না, এ মনে হয় ছোট সবেদা, এই গবেদা না, এই জন্য গবেদা, সবেদা আর গবেদা আলাদা। সবেদা ছোট ছোট হয়, আর গবেদা বড় বড় হয়। ওই দেখো ওই দিকটা একটু যাওয়ার ইচ্ছে। যাবো, বিকেলবেলা যাচ্ছি, চলো। ওই ওখান দিয়ে যাওয়া যাবে, ওই ওখান থেকে রাস্তা ওই পাশে। তা কোথাও তো পথ, ও পথটা কেটে দিয়েছে। কি সুন্দর জায়গা, এই জায়গাটা আগে নিয়ে শুনি কেন? তুমি জিনিস পাও না, যেতে কত ওই তো সব ঘাসের মধ্যে বানানো যাবে। ঘাস কেন? ওই জলের ধারে। হ্যাঁ, ও ডাব কি ঠাকুরনগর নিয়ে যাবে? হ্যাঁ কটা? ঠাকুরনগর, আবার এই যে এরা ওই যে ইয়ে করে না, ওই শিবচান করায়, তখন ওদের দিকে তোমার 7 জন আসলে একটা হেভি ফাঁকা নিয়ে যাচ্ছে। একটা গাছ রাখবো, একটা কেটে দেবো। আর এই যে এখানে রান্না হচ্ছে, রান্না হচ্ছে।
দেখি কি হচ্ছে দেখি। চলো আবার পরে আসছি তোমাদের সামনে, ঠিক আছে? এখন ঘুরে ঘুরে দেখি। কি রে কি করছিস? এই শ্যামন্তী, হ্যাঁ আমার বলছে, আমি কিছু বলতে পারবো না। কাল ফোন ওটা, এগুলো সব মাঠ মতো। লাইটটা জ্বালাও তো শ্যামন্তী, লাইটটা জ্বালা। এখন মিঠি আমাদেরকে সার্ভ করবে। মিঠি আজকে শুধু সার্ভ করবে নাকি শুধু থালা দেবে নাকি? নাকি সব কিছুই দেবে? বসে পড়ো বসে পড়ো বসে পড়ো জলদি। দেখো অর্ক স্টাইলটা দেখো আজকে। থালা দিয়ে দিয়েছে মিঠি রানী আজকে, দেখো কত কাজ করছে গো। খাইয়েছি তারপর তো কাজ শিখে গেছে। সবাই মিলে এদিকে হচ্ছে তোমাদের ভাই, আর এদিকে হচ্ছে মিঠি দিয়ে। আর মা বসবে না? বসে পারো। চলো যে বলে সাবধান সাবধান, জাদু সে কোন একটা বই আছে, আই লাভ ইউ। ডাল দিতে এসছে, বলি দাও তাড়াতাড়ি দাও, খিদে লেগেছে। উফ, মাছের মাথা অন্য কি এটা? আর ওই যে মা বসেছে ওখানে, ওই দেখো, কোথায় যাবো? অল্প, হ্যাঁ একদম অল্প। আচ্ছা হয়েছে, থাক থাক থাক। একটা লম্বুর ডাল টাল ফেলি দে। আর দেবো চাটনি? না 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 না। তো বাবা এখনো খাচ্ছে, অর্ক একদম পরিষ্কার করে খেয়েছে, নিচে ছোট জুতো দুটো পর, আর আমরা এখানে বসে আছি, তাই তো? হ্যাঁ, রান্নাগুলো সবকটাই খুব ভালো হয়েছে। যা ভাব রান্না কি দিদি করেছে? হ্যাঁ খুব ভালো হয়েছে রান্না। সব থেকে বেশি মাংসটা খুব ভালো হয়েছে। আটা না চামচ লজেন্স দেবো। সবথেকে বেশি মাংসটা বেশি ভালো হয়েছে, আর বাকি মাংস রান্নাগুলো ভালো তো হবে, এমনি দেশি মুরগির মাংস তার উপরে। আর ঝাল দেয়নি, ঝাল দিলে আরো একটু ভালো টেস্ট লাগে। কেন জানেন? তাও ভালো লেগেছে। আগে ভালো লেগেছে, কিন্তু মাংস নিলে গোবরডাঙ্গা থেকে চুই ঝাল আনতাম। তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেল, এবার এই যে পান সাজিয়ে দিচ্ছে। উফ কি যত্ন, কি যত্ন বাবা, প্রথম মনে হয় কেউ পান সাজিয়ে দিল। বাহ, খাও খাও খাও। এই দেখো সুপারি, ওর বাড়ি এসে পান পান, পানটা খুব সুন্দর, পানের শিরা দেখা যাচ্ছে। কে কি করেছে দেখো, দেখি তোমার গাল লাল হয়েছে? হ্যাঁ তোমারও হয়েছে হালকা। তোমারটা সব থেকে বেশি চুন বেশি খাওয়া গেছে। হ্যাঁ তোমার হালকা হয়েছে, আমি একদম সামান্য নিয়েছি। আমরা পারবো তো, এই তো আমরা পেয়ে গেছি, এই তো। অর্কর নাচ দেখো, ওখানে আমার বর বক্স বাজিয়েছে আর অর্ক এখানে কি নাচটাই না করছে। এখন বাড়িতে লাইট লাগানো হচ্ছে কারণ কালকে বিশেষ অনুষ্ঠান। তো যাই হোক, মা এখন চা করবে, চা হবে এখন, তারপরে আমরা যাবো একটু পরে বাজারে। খালি পায়ে কেন? আজকে ঠান্ডা একটু কম আছে মনে হচ্ছে। চলো বাইকে করে নিয়ে যাই। দেখো না, বাইকে গেলে তো অবশ্যই ঠান্ডা লাগবে, কারণ বাইকে তো হাওয়া লাগবে না, বুঝেছো? আর ঘরে চলো। আর এই যে দেখো মিঠি এনেছে লাড্ডু, মিঠি আমাদেরকে এখন লাড্ডু খাওয়াবে।
ঠিক আছে। আর ওর কাকুর জন্য এনেছে ওষুধ। টাকা দিয়েছে কাকু। তো যাই হোক, এই যে তুমি ওষুধটা খেয়ে নাও, চাটা খেয়ে, বুঝলে? আদা দিয়ে করেছো? গন্ধ বেরোচ্ছে। এ নাও, এই যে তোমার ওষুধ, চাটা। এই আগে গ্যাসের ট্যাবলেটটা খাও, এমনি যদিও বা পেট ভর্তি, কারণ ওদের বাড়ি থেকে আমরা খেয়ে এসেছি, বেশিক্ষণ হয়নি। কি কি বল, কি বল, ভালো করে বল। বলছি কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। তুমি চুপ করো। এটা আমার বন্ধু, সেই কালো বন্দুকটা বাক্সর ওই পারে ফেলে দিয়েছে। ওই তো। তো এখন কিন্তু সন্ধে হয়ে গেছে আর বাইরে ঢাকবাদ্যি বাজছে। তো তোমরা চলো আমার সাথে দেখি কেন বাজছে। তোমরাও হয়তো বুঝে গেছো কেন বাজছে। তো চলো দেখি, বাইরে যাই। কাছে যাচ্ছি। মুখটা একটু দেখায় কার্তিকের। ঠিক করে রাখো। দিয়েছে বল না, হাতে কর না, হাতে দেইনি। চলো চলো। দেখো বন্ধুরা, মানুষ ভাব দেখো, উলে বলে উলে বলে করছে। দেখি দেখি, খুব সুন্দর, কিউট। না মানে সুন্দর। হ্যাঁ, সেনাপতি না, সেনাপতি কার্তিক। কেমন লাগছে? অন্যরকম লজ্জা লাগছে, কেমন যেন একটা লাগ। কার্তিকের বাবা মা হয়ে গেলাম। কি বলে সেই সব কি বলে নাই। ওরা ঢাকঢোল নিয়ে আসছে আর মানু ঘরের থেকে বেরোচ্ছে না। আমার লজ্জা লাগছে, কি করে বেরোবো। তারপরে ডেকে 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 নিয়ে গেলাম বাইরে। যাই হোক, ভালোই হয়েছে। কার্তিক শোনা। দরজা খোলা, ও ঠাকুমা, ও ঠাম্মি। চল। ও হ্যাঁ, তার মধ্যে বলে নাকি আগে থেকে যেহেতু বলেছিল, হ্যাঁ তোমাদের বলে রাখি, আমাকে ফোন করেছিল যে তোরা তো এখানে থাকিস না, তো আমরা কিন্তু কার্তিক অর্ডার দিয়ে ফেলেছি, মানে হ্যাঁ আমরা কিন্তু ফেলবো, তো ঢাকঢোল নিয়েই আসবো বলেছিল, তাই এসে আমাদের জানিয়ে এটা হচ্ছে আমাদের ক্লাবের থেকে। কারণ আমরা তো এখানে থাকি না, এবার ওরা তো আচমকা ফেলতেও পারবে না, ওই জন্য আমাদের আগে থেকেই বলে দিয়েছিল, সেই সূত্রেই কিন্তু আমরা এখানে এসেছি। তো যাই হোক, চলো এখন এই পর্যন্ত। ও আর ঠাম্মি কই? কার্তিকের ঠাম্মি কই? এই কার্তিকের ঠাম্মি আর এই হচ্ছে কার্তিকের দিদি, তাই তো? কি সুন্দর দেখতে বল। হ্যাঁ, কার্তিক হইছে আমার নাতি। বন্ধুরা, আমরা এখনই খাওয়া দাওয়া করে উঠলাম, বাইরে বেরিয়েছি, দেখি এখন বাজে 11:15। হ্যাঁ, দেখি চুপি সারে 2-3টে ছেলে যাচ্ছে। আমরা জিজ্ঞেস করলাম, ও জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছে, তো একদম আমাদের চোখের সামনেই কার্তিকটা একটা বাড়ি টুকুস করে রেখে দিয়ে চলে গেছে। চলো তোমাদের দেখাবো, চলো তোমাদেরকে যে এই বাড়িটাই রেখে গেছে। এই দেখো, দেখেছো? ডাকো ওদের, ডাকো, ডাকবে না? তো বন্ধুরা দেখো, এখন আমার শ্বশুরমশাই এসেছে, দেখছিল, ভীষণ আনন্দ করছিল, তাই আমরা এখন বসে আছি, আমি, বাবা, মিঠি সবাই মিলে। তো একটু পরে আরও একটা কাণ্ড ঘটবে, মানে সেটা ভাবনার বাইরে। আবার একটা কার্তিক এসেছে।
ও দেখো ডাকছে ঠাম্মি, তোমার ডাকছে শিখে চলো। ঠাম্মি ঠাম্মি শিখে দেয় বাড়ি চল, ভিডিও করবো এটা। দাদু দরজা খোলো। দরজা খুলে দেখ, সেই তখন বাজছে। কি বলছো দেখ, সোনা বাবা বাবা দেখা যদি না আসে কিন্তু তোমার খবর আছে। হ্যাঁ ঘরে চলো, হ্যাঁ খুলেছি তো। হ্যাঁ হ্যাঁ মিঠি হলুদ জায়গা শর্ট না। ও বক্সে চলছিল। প্রথমে হাওয়া লাগছিল, তো দেখো এই যে আবার একটা চলে এসেছে। এর হাতে আবার লিস্ট আছে। লিস্ট আছে? এই তো ওরে আমার দুটো ভাই। তো এখন দাও। এই তো বলে বলে এই ভাইটা রোগা আর ওই ভাইটা মোটা। এইটা অর্কর মতন হয়েছে। আচ্ছা এবার পড়ি। হ্যাঁ ঠিক আছে। তারা দিয়ে গেল এই যাবে বক্স দিয়ে। ওটা অফ করো। কার্তিকের উড়ো চিঠি। শীতের সকালে দরজা খুলে দেখো মা তোর, না শীতের সকালে দরজা খুলে দেখ মা তোর কার্তিক এসেছে। ঠান্ডায় আমি কাঁপছি মা, আমায় ঘরে তুলে নে। কাকারা আমায় খুবই যত্ন করে ঘরের সামনে নিয়ে এসেছে। তুমি ঘুম থেকে উঠে দেখে মা আমি তোমার ছেলে কার্তিক এসেছি। আর আমার কাকারা খুব ভালো মা, ওদের কষ্ট দিও না, ওদের মনে যেন কোনো কষ্ট না লাগে, ওরা যা খেতে চায় ওদের দিও। কাকারা না থাকলে তোমার কার্তিক তোমার কাছে আসতো না মা। ইতি তোমার আদরের কার্তিক মা। এবার লিখেছে আমাকে আনতে আর তোমার কাছে পৌঁছে দিতে আমার কাকুদের 1501 টাকা খরচ হয়েছে। এই টাকাটা কাকুদের দিয়ে দিও। আর কাকুরা যা যা খেতে চায় কাকুদের মন ভরিয়ে খাইয়ে দিও। আমাদের কাকুদের নাম নিশান, নয়ন, তারপর শোনো তরুণ, কায়ান, জয়দেব, মোহন, দেবজ্যোতি, চন্দন, পরমা, দেব, অর্পণ, হিরণ, শুভঙ্কর, রাপ্পা, বাপ্পা আছে বাপ্পা। হ্যাঁ এবার খাবারের লিস্ট পাঠিয়েছে। হ্যাঁ ফ্রাইড রাইস বা পোলাও যে কোনো একটা, মটন কারি, ভেটকি পাতুরি, চিংড়ির মালাইকারি, আমের চাটনি, পাপড়, কালাকাঁদ, রসগোল্লা, আইসক্রিম, পান। আমার কাকুদের আরো একটা গোপন খাবার আছে যেটা কাকুরা বাবার সাথে পার্সোনালি বলবে, এটা যেন বাবা বাধ্যতামূলক পূরণ করে। কাকুরা আসছে, কি লিখেছে চিঠি, হেভি সুন্দর লিখেছে চিঠিটা। তো শুনে দেখো দুটো চলে এসছে, দুজন। ওই প্রথমে যেটা সেইটা গান শুনবে, আমার দাদা গান শুনবে না। এই বক্সটা ধরে 1501 টাকা তো, তাহলে
তাহলে তাহলে মাইনাস হবে। কার্তিকের ঠাম্মি আছে ওই গান শুনতে আছে। চার শব্দের চারা Welcome to NC Music World. Bluetooth mode. এখন দিয়ে না জানো কই কার্তিকের কাকুগুলো কই? দেখি কিরকম তুলবি এই না ওরা ব্লুটুথে চলছে। কার্তিকের কাকু কই সব একটা কাকু কেন আর কাকুরা কই ওই দেখি একটু মুখখান দেখি আর কাকুগুলো বাগানে গান শুনবো কার্তিকের ঠাম্মি গান শুনবে কার এই তো এদিক দিয়ে একটা বেরিয়েছে এই সেই এটা কই এটা কার্তিক পা সব দিয়ে সব বাগানে লুকিয়েছে সব কটা আমরা এত তাড়াতাড়ি ঘুমাই আমাকে ঘরে চলো ও মা আমি দুষ্টু বাবা দরজা খুলো পাপা কি হচ্ছে আর কি হচ্ছে Welcome to NC দরজা খুলেছি ঘরে ঢুকে গেছি তো দেখো দুটো কার্তিক ঠাকুর চলে এসেছে এক্ষুনি এটা দিয়ে গেল সে লিস্টটা কোথায় লিস্ট আমার কাছে আছে। যাই হোক জানিও কেমন হয়েছে দুই পুত্র তোমার কেমন লাগছে হেভি লাগছে। তোমার ফিলিংস কেমন একটু অন্যরকম ফিলিংস, সে ফিলিংস বলে বোঝানো যায় না। একটা অন্যরকম ফিলিংস বলো হ্যাঁ জন্য একটা এই আনতে হবে কালকে আবার বাজার করতে হবে বন্ধুরা আমাদের এটা একদম এক্সপেকটেশনের বাইরে কারণ আমরা ইনি যে আসবেন আমরা জানতাম কারণ আমাদেরকে জানিয়েই দেওয়া হয়েছিল আর এটা জানিয়ে দেন, এটা বক্স বাজিয়ে দিয়েছে। এটা কিন্তু আমাদের একদম মানে ভাবনারই বাইরে আমরা জানতামই না আমরা পুরো শুয়ে পড়েছিলাম দেখো এই যে আমি নাইটি ফাইটি পরে পুরো শুয়ে পড়েছি হঠাৎ করে এই ঘরে তো অতটা শোনা যায় না মিঠি বলছে দরজা খোলো বলছে কেন বলছে আমি তখনই বুঝতে পেরেছি নিশ্চয়ই আবার একজন এসে আমাদেরকে বাইরে গিয়ে বক্স বাজে মা দরজা খোলো বাবা দরজা খোলো ঠাম্মি ও দাদু দরজা খোলো যাই হোক ভালো আছে কালকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হবে তোমরা বুঝতেই পারছো কালকে আবারও বাজার টাজার করতে হবে অনেক চাপ চলো। তো বন্ধুরা আমি তোমাদের তো বললাম যে কার্তিক পুজোর বাজার করেছি কারণ একটা কার্তিক যে আমাদের বাড়িতে আসবে সেটা আমরা জানতাম তো সেই জন্য আমরা একটা কার্তিকের জন্য যা যা লাগে আমরা আগে থেকেই বাজার করে নিয়ে এসেছিলাম এবার আরেকজন কার্তিক আসবে এটা তো আমরা জানতাম না তাই জন্য সেই কার্তিক মানে সেই কার্তিকের জন্য আবার বাজার করা হবে পরের দিন সকালবেলা তো সেই জন্য আমি বাজার করার ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না এমনি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে কালকে সকালবেলা বাজার করে নিয়ে আসবে আর আমি আজকে যে ভিডিও করে রেখেছি বাজার করার ভিডিও কালকে পুজোর দিনের সঙ্গে অ্যাড করে দেবো ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে আর আজকের ভিডিও সত্যি অনেক বড় হয়েছে তোমরা যারা এতক্ষণ দেখলে শেষ পর্যন্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা সবাই খুব ভালো থেকো খুব আনন্দ করো আর কার কার বাড়িতে কার্তিক পড়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও টাটা।